আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ কোনো কিছু চাইতো আল্লাহর নবী ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা উট দাও। কি বলল? আমাকে একটা উট দাও। আল্লাহর নবী বলেন, না, তোমাকে আমি উট দিব না। কি? তোমাকে আমি উট দিব না, তোমাকে আমি উটের বাচ্চা দিব। কি দিব? আল্লাহর নবী ভিক্ষুক বললেন, না, আমাকে উট দিতে হবে। কি দিতে হবে? বললেন, না, আমাকে উটের বাচ্চা দিতে হবে। আল্লাহর নবী বললেন, না, তোমাকে উট দিব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উটের বাচ্চা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উটের বাচ্চা তো উট। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে আল্লাহর নবী মজা করতেন। কি করতেন? একদিন এক বৃদ্ধ লোককে দেখে বললেন, কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। বৃদ্ধ চিৎকার দিয়ে শুরু করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন জান্নাতে যাব না? আমি তো ইসলামের কাজগুলো করি, আমি জান্নাতে কেন যাব না? আল্লাহর নবী বললেন, যখন তুমি জান্নাতে যাইবা তখন তুমি বৃদ্ধ থাকবা নাকি? তখন তুমি জওয়ান হয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন এক কালো মহিলাকে দেখে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাওরা ওয়ালা সাফরা। কালো মহিলা, বেটে রঙের নারী কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন জান্নাতে যাব না? আমি তো সব কাজ করি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি যখন জান্নাতে যাইবা তখন তুমি কালো থাকবা নাকি? তখন তুমি বিশ্ব সুন্দরী হয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী মাঝে মধ্যে মজা করতেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম হ্যাজ বিন প্রোভাইডেড লিগাল এন্টারটেইনমেন্ট, মানে ইসলাম হালাল যে এন্টারটেইনমেন্ট আছে এগুলা কি করছে? হালাল করে দিয়েছে, হালালগুলোকে। আর ইসলাম হ্যাজ বিন ইসলাম ডিড নট প্রোভাইড ইলিগাল এন্টারটেইনমেন্ট, মানে যেগুলো হারাম আছে এগুলো ইসলাম জায়েজ করে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। যেগুলো হারাম আছে এগুলো কি ইসলামে হারাম? কি এগুলো হারাম, এগুলো করা যাবে না। আমরা যে হালাল এন্টারটেইনমেন্ট করি, এন্টারটেইনমেন্ট মানে হলো আমরা যে আনন্দ পাওয়ার জন্য কৌতুক করি, এগুলো আমরা হালালগুলো করবো। ঠিক কিনা মুসলমান? একদিন এক ভিক্ষুক এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা উট দাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি ওই ভিক্ষুককে বললেন, যাও আমার উসমান গনির কাছে যাও, উসমানকে গিয়ে বলবা তোমাকে একটা উট দেওয়ার জন্য। ওই ভিক্ষুক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে দৌড়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই ভিক্ষুকটা গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন বাইতুল মালের দায়িত্ব, মানে অর্থ সম্পাদক, মানে ইসলামের যে রাষ্ট্রীয় একটা পদ ছিল সেই পদের নাম হলো, উনি অর্থমন্ত্রী যে আমরা বলি না, মানে বাইতুল মাল সম্পাদক উনি ছিলেন, মানে কোষাধ্যক্ষ। ওনার কাছে তিনি গেলেন। ওই ভিক্ষুক যাওয়ার পরে যখন তিনি গেলেন ওনার কাছ থেকে উট আনবেন, আল্লাহর রাস্তে একটা উট আনবেন। যখন তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়া দান নিয়ে যাচ্ছে, চাল নিয়ে যাচ্ছে। পিঁপড়ার মুখ থেকে উসমান গনি এগুলো রক্ষা করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি পিঁপড়া চালটাকে নিয়ে যেতে পারতেছে না, তিনি পিঁপড়ার মুখ থেকে এই দানটুকু, এই চালটুকু সংরক্ষণ করে রাখতেছেন। এখন ভিক্ষুক তো অবাক, আহারে, আল্লাহর নবী বললেন আমাকে উসমানের কাছে যাওয়ার জন্য, উসমান আমাকে কি দিবে? একটা উট দিবে। এখন দেখা যায় উসমান এমন কৃপণ যে কিনা পিঁপড়ার চাল নিয়ে যেতে পারছে না, এই চালটাকে কি সংগ্রহণ করে রাখতেছে। না, ওনার কাছে আমি উট চাইব না। কি চাইব না? উট চাইব না। এই বলে তিনি ফিরে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি এমন একজন কৃপণের কাছে আমাকে প্রেরণ করে দিলেন যে কিনা খুব কিট। আমি গেলাম উট আনার জন্য, দেখলাম উনি পিঁপড়ার মুখ থেকে চালগুলো কেড়ে কেড়ে রাখতেছে। উনি কিভাবে আমাকে উট দিবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও, আবার যাও, গিয়ে আমার সালাম পৌঁছে দিও, আর বলিও তোমাকে উট দেওয়ার জন্য। আজকে দনপুর বাজার কবরস্থানের সকল মুর্দেগানদের রুহের মাগফিরাতের জন্য 14তম বার্ষিক ওয়াজ মাহফিল কর্তৃক আয়োজিত আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য খুশি না বেজার? জুড়ে বলতে হবে, খুশি না বেজার? আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় ব্যয় করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে দোয়া এবং আন্তরিক অভিনন্দন। আপনারা যারা কষ্ট করে এই মাহফিলের মধ্যে বসেছেন, আবার যারা আসার চেষ্টা করতেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ইসলামের জন্য। সবাই পড়ি আমিন। আমরা আজকে যে এই মাহফিলের মধ্যে বসতে পেরেছি, খুশি না বেজার?
যারা যারা বেজার হাত তুই আল্লাহকে দেখান তো। কেউ বেজার নাই? মাশাআল্লাহ। খুশি কারা কারা? হাত তুলে দেখান তো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া করবো কার? আল্লাহ। তাহলে আস্তে বলবো না জুড়ে বলবো? তাইলে আস্তে কোনকে? জুড়ে বলা যাবে না? আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করবো কার? আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন। আমরা এতক্ষণ শুকরিয়া আদায় করলাম কার? আরো যে বলেন কার? আমরা আজকের মাহফিলে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন, যারা আলোচনা করেছেন মাওলানা আব্দুর রউফ সাহেব, হাফিজ মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব, মাওলানা মুস্তাক আহমদ হাসানি সাহেব, মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করে সবাই পড়ি আমিন। আরো যারা আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম রাহিলি সাহেব মাগুরা, আল্লাহ উনাকে ইসলামের জন্য কবুল করুক, সবাই পড়ি আমিন। আর বিশেষ অতিথি হিসেবে আমি আছি হযরত মাওলানা আমিনুল হক রহমানী সাহেব। আপনাদের পরিচিত না? গত বছর আসছিলাম। কারা কারা চিনেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। তাহলে আমরা যে কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম কি মুসলমান? আমরা যে কোরআন থেকে যে কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম কি? আল কুরআন। এই কুরআন কার উপরে নাজিল করা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কুরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কোরআনকে যদি কেউ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় তাহলে কোরআন থেকে কি আমাদেরকে সরানো যাবে মুসলমান? যাবে না। 200 বছরে পরাধীনতার জিঞ্জির ছিল আমাদের ভারত উপমহাদেশ। তখন ব্রিটিশরা চেয়েছিল কোরআনকে কিভাবে আলাদা করা যায়, হাউ টু সেপারেট ফ্রম দা কোরআন, কোরআন থেকে কিভাবে আমাদেরকে আলাদা করা যায়। তারা চেষ্টা করেছিল, তারা একটা গোয়েন্দা প্রেরণ করেছিল ভারত উপমহাদেশে, যাও গিয়ে দেখো কোরআন থেকে মানুষদেরকে কিভাবে আলাদা করা যায়। তখন তারা এসে দেখলো, দেখার পরে তারা আবার অবজারভেশন করলো। দে টুক অবজারভেশন, তারা অবজারভেশন করে তারা এসে বলল যে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা যাবে না, কারণ দ্য কোরআন ইজ নট জাস্ট প্রিন্টেড অন দ্য হোয়াইট পেপার। কোরআন শুধুমাত্র সাদা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তাদের অন্তরের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। তারা রিপিট দিল যে আপনারা যে বলেছেন যে কোরআন কাগজ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা যাবে, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ রং বিকজ they just printed, they not just printed on the white paper, they memorized the holy Quran in their heart. Subhanallah পড়েন। তারা কোরআন শুধু সাদা কাগজের মধ্যে জ্বালিয়ে ছাপিয়ে রাখে না, কোরআন তাদের অন্তরে আছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে না, ঠিক কি না? যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? এই কোরআন কেউ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারবে না, কারণ কোরআন মুমিনদের সিনার ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদের সামনে যে কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 114টি সূরার মধ্যে একটি সূরা তেলাওয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো আলে ইমরান। সূরার নাম কি মুসলমান? সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলে ইমরান মানে হলো ইমরানের পরিবার। কার পরিবার? ইমরানের পরিবার। কোরআনের মধ্যে বিভিন্নভাবে পরিবারের আরবি শব্দ হলো, আমরা ইংরেজিতে জানি পরিবারের ইংরেজি শব্দ হলো ফ্যামিলি, ঠিক কিনা? আবার পরিবারের আরবি শব্দ হলো
আল, আল মানে কি? পরিবার। আবার বলা হয় আহল, আহল অর্থ কি? পরিবার। কিন্তু এই আহল শব্দটি শুধুমাত্র রাসূল সাল্লামের পরিবারের প্রতি মধ্যে ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যেমন আহলে বাইত, এই আহলে বাইত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। ফিরাউনেরও একটা পরিবার আছে, কোরআনে উল্লেখ আছে, যেমন আলে ফিরাউন, ঠিক কি না? আল ব্যবহার করা হয় যেই পরিবারগুলো মানুষের মধ্যে খুব পরিচিত, খুব ফেমাস। এই পরিবারের মধ্যে ভালো হতে পারে, আবার খারাপ পরিবারও হতে পারে। যেমন ফেরাউনের পরিবার কি ভালো ছিল? ফেরাউন ভালো ছিল? ভালো ছিল না। কিন্তু আলে ইমরান, ইমরানের পরিবার, ইমরান উনি কে? উনার মেয়ের নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। ইমরান হলেন হযরত ঈসা আলাইহিস সালামের নানা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এমন এক সম্ভ্রান্ত পরিবার, এই পরিবারের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাজিল করলেন, সূরাতুল আলে ইমরান। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনে দেখবেন আপনার বড় প্রাণীর নামেও সূরা আছে, আছে না নাই? যেমন সূরা ফিল, ফিল অর্থ কি? হাতি। কি? আমরা যদি আরো একবারে ছোট্ট প্রাণী যেমন পিঁপড়া, পিঁপড়ার নামেও সূরা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরা আন-নামল, আছে না নাই? গাভীর নামে সূরা আছে, সূরা বাকারা। মৌমাছির নামে সূরা আছে, সূরা নাহল, আছে না নাই? মাকড়সার নামেও সূরা আছে, সূরা আনকাবুত। সুবহানাল্লাহ পড়েন। আবার নারীদের মধ্যে একজন নারীর নামে সূরা আছে, বলেন তো সেই নারীর নাম কি মুসলমান? বলেন তো। মারিয়াম। কি? সূরা মারিয়াম, আছে না নাই? কিন্তু একজন নারীর নামে সূরা আছে, আবার সব নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে একটা সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা নিসা। সুবহানাল্লাহ পড়েন। আবার কুরআনুল কারীমের মধ্যে আপনি কাফিরদের নামেও সূরা আছে, আছে না নাই? মুনাফিকদের নামেও সূরা আছে, মুমিনদের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এগুলো নাজিল করেছেন, সূরাগুলো আমাদের পড়তেও সুন্দর লাগে। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত হলো সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। কত নম্বর আয়াত মুসলমান? 133 নম্বর আয়াত। আমরা প্রতিদিন নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সহজ পথ দেখা। ও আল্লাহ, শো দ্য রাইট পাথ, আমাকে আপনি সরল পথ দেখাও, আমাকে সঠিক পথ দেখাও। আমরা নামাজের মধ্যে দোয়া করি কি করি না? যে পথ সঠিক পথ, একটা পথ আছে আপনার ডান দিকে, আর একটা আছে বাম দিকে। কোন দিকে আছে? এখন একটা পথ আছে ডান দিকে, একটা পথ আছে বাম দিকে। ডান দিকে যদি আপনি দৌড়ান, আপনি পাবেন আল্লাহর ক্ষমা এবং পাবেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আর বাম দিকে যদি দৌড়ান, আপনি পাবেন আল্লাহর রাগ, গুসা এবং পাবেন জাহান্নাম। এখন আপনারা বলেন কোন পথে দৌড়াতে চান? ডান দিকে না বাম দিকে? কথা বলতে হবে। ডান দিকে না বাম দিকে? আমরা ডান দিকে দৌড়াতে চাই। ডান দিকে দৌড়াতে হলে কি করতে হবে? আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই কথাটাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও। ওয়াসারিউ এর বাংলা শব্দ হলো তোমরা দাবিত হও, তোমরা দৌড়াও, তোমরা ছুটো, যাও, দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও, সেই পথে দৌড়াও, সেই জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা হলো আসমান এবং জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি সেই ক্ষমা চান কি চান না? তাহলে আজকের মাহফিলে আমরা মুখস্থ করে নিব, আমরা আল্লাহর ক্ষমা চাই। কি চাই? প্রথমে কি চাই? কথা বলতে হবে। কি চাই আমরা? 2 নম্বরে আল্লাহর জান্নাত চাই। কি চাই? এখানে আল্লাহ বলছেন ইলা মাগফিরা, ইলা
মাগফিরা, মাগফিরা মানে কি? ক্ষমা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জান্নাত। কিসের জন্য, কিসের কথা বলেছেন? আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন? মোটিভেশন দিচ্ছেন, ইনস্ট্রাকশন ফ্রম আল্লাহ, মোটিভেশন ফ্রম আল্লাহ। আল্লাহ আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন যে তোমরা ক্ষমার দিকে দৌড়াও। কিসের দিকে? ক্ষমা চান কি চান না? আবার বলছেন জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ পড়েন। কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দৌড়াও, তোমরা দাবিত হও এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত ছিল, মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আপনি কুরআনুল কারীমের মধ্যে যদি দেখেন কাফিরুন দেওয়া আয়াত আছে না নাই? কাফিরুন দিয়ে আয়াতের পরে কাফিরদের বর্ণনা দিচ্ছেন, মুনাফিকুন বলার পরে আল্লাহ মুনাফিকদের বর্ণনা দিচ্ছেন। যখন কুরআনে পাবেন আপনি হুদাল্লিল মুত্তাকিন আছে না নাই? এরপরে দেখবেন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে হুদাল্লিল মুত্তাকিন বলার পরে মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি সূরা মুমিনুনের মধ্যে যান, কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিনুন বলার পরে মুমিনদের সফলতার কথা বলেছেন, মুমিনদের গুণাবলী বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি সূরা ফুরকানের দিকে যান, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাগণ বলার পরে আল্লাহ বলছেন, এরপরে রহমানের বান্দাগণের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য। এই কথা বলার পরে মুত্তাকিদের বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা শুনবো মুত্তাকি খাড়া। কি শুনবো? কোরআন থেকে শুনবো। কি কোথায় থেকে শুনবো? আমরা কোরআন থেকে শুনবো। কারণ কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, ঠিক না? পৃথিবীর মনীষীরা, তারা যত মনীষী, যত পলিটিশিয়ান পৃথিবীর মধ্যে এসেছেন, যুগে যুগে তারা চেষ্টা করেছেন, তারা প্রচেষ্টা করেছেন কিভাবে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়। তারা অনেক গ্রন্থ রচনা করেছেন, অনেক বই রচনা করেছেন। তাদের উদ্দেশ্য একটাই ছিল পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু তারা দি অল আর স্টেবলি ফিল উড স্টেবলি পিস ইন দিস ওয়ার্ল্ড। কারণ তাদের প্রচেষ্টার মধ্যে তারা ছিল আন্দাজ, অনুমান নির্ভর চেষ্টা। তাদের মাথার খুলির মধ্যে যে গিলু ছিল সেই গিলু দিয়ে তারা চেষ্টা করেছে, ঠিক না? কিন্তু নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন, তাদের মাথার গিলু দিয়ে চেষ্টা করেন নাই, তারা আল্লাহর ওহীর মাধ্যমে চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অল দি প্রফেট সাকসেসফুলি পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড, মানে সব প্রফেটরা, অনারেবল মেসেঞ্জার যারা এসেছেন, নবী রাসূলরা, তারা ওহীর মাধ্যমে কোরআন প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা সফল হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব। কোথায় থেকে মুসলমান? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বর্ণনা দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা দাবিত হও, তোমরা অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বিশাল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ঘোষণা দিচ্ছেন, মুত্তাকিদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, এখানে মুমিনদের গুণাবলী বললেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আমি আপনাদের কাছে 5টা গুণাবলী বলবো, এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি এই 5টা গুণ শুনতে রাজি আছেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউনফিকুনা, মানে যারা বর্তমানে ব্যয় করে ভবিষ্যতেও ব্যয় করবে, যারা আল্লাহর রাস্তায় বর্তমানেও ব্যয় করে ভবিষ্যতেও আল্লাহর রাস্তায় দান করবে। ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সুসময়ে দুঃসময়ে আল্লাহর রাস্তায় দান করবে। 1 নম্বরে বললেন কি? মুত্তাকিদের গুণাবলী কি বলছেন? যারা সুসময়ে দুঃসময়ে
সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। মানে যারা গরিব আছি আমরাও আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ বললেন আমার এমন বান্দা আছে যারা অনেক টাকা আছে, তাদেরকে আমি অনেক সম্পদ দিছি, তারাও আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ পড়েন। আবার আমি অনেকে গরিব করে বানিয়ে দিছি, এদের টাকা কম, এরপরে তারাও আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুসময়ে, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সমাজের মধ্যে সবচেয়ে গরীব যে সাহাবী ছিলেন তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন গরীব ছিলেন, তার পরনের কাপড় ছাড়া আর কোনো তার অবশিষ্ট ছিল না, এমন গরীব সাহাবী ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কারণ আল্লাহর ধনভাণ্ডার খালি নয়, তোমাকেও আল্লাহ ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গরীব আছি আমরাও আল্লাহর রাস্তায় দান করব। কি করব? দান করব। দান করলে কি হবে? আল্লাহর আরশের ছায়ার নিচে আপনাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা গোপনেও দান করব, আমরা যাকাত দিব, ঠিক কি না? যাকাত দিলে, সাদাকা দিলে লাভ না ক্ষতি, বলেন তো? আল্লাহর রাস্তায় দান করলে, যাকাত দিলে লাভ না ক্ষতি? আমাদের লাভ, আমাদের সম্পদ পবিত্র হবে। সুবহানাল্লাহ পড়েন। দে জাকাত তোরা দে রে জাকাত, ঠিক না? পড়েন আমার সাথে, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবি পড়ে হাত খোলো কাগে, তোরা দে জাকাত তোরা দে রে জাকাত। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের যারা স্বাবলম্বী আছি আমরা যেন জাকাত দিতে পারি, আমরা সদকা যেন দান করতে পারি। সবাই বলি আমিন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ কোনো কিছু চাইতো আল্লাহর নবী ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা উট দাও। কি বলল? আমাকে একটা উট দাও। আল্লাহর নবী বলেন, না তোমাকে আমি উট দিব না। কি? তোমাকে আমি উট দিব না, তোমাকে আমি উটের বাচ্চা দিব। কি দিব? আল্লাহর নবী ভিক্ষুক বলল, না আমাকে উট দিতে হবে। কি দিতে হবে? বললেন, না আমাকে উটের বাচ্চা দিতে হবে। আল্লাহর নবী বললেন, না তোমাকে উট দিব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উটের বাচ্চা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উটের বাচ্চা তো উট। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে আল্লাহর নবী মজা করতেন। কি করতেন? একদিন এক বৃদ্ধ লোককে দেখে বললেন, কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। বৃদ্ধ চিৎকার দিয়ে শুরু করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন জান্নাতে যাব না? আমি তো ইসলামের কাজগুলো করি, আমি জান্নাতে কেন যাব না? আল্লাহর নবী বললেন, যখন তুমি জান্নাতে যাইবা তখন তুমি বৃদ্ধ থাকবা নাকি? তখন তুমি জওয়ান হয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন এক কালো মহিলাকে দেখে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাওরা ওয়ালা সাফরা। কালো মহিলা, বেটে রঙের নারী কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন জান্নাতে যাব না? আমি তো সব কাজ করি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি যখন জান্নাতে যাইবা তখন তুমি কালো থাকবা নাকি? তখন তুমি বিশ্ব সুন্দরী হয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী মাঝে মধ্যে মজা করতেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম হ্যাজ বিন প্রোভাইডেড লিগাল এন্টারটেইনমেন্ট, মানে ইসলাম হালাল যে এন্টারটেইনমেন্ট আছে এগুলা কি করছে? হালাল করে দিয়েছে, হালালগুলোকে। আর ইসলাম হ্যাজ বিন ইসলাম ডিড নট প্রোভাইড ইলিগাল এন্টারটেইনমেন্ট, মানে যেগুলো হারাম আছে এগুলো ইসলাম জায়েজ করে দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। যেগুলো হারাম আছে এগুলো কি ইসলামে হারাম? কি এগুলো হারাম, এগুলো করা যাবে না। আমরা যে হালাল এন্টারটেইনমেন্ট করি, এন্টারটেইনমেন্ট মানে হলো আমরা যে আনন্দ পাওয়ার জন্য, হ্যাঁ, কৌতুক করি, এগুলো আমরা হালালগুলো করবো, ঠিক কিনা মুসলমান? একদিন এক ভিক্ষুক এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা উট দাও।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ওই ভিক্ষুককে বললেন, যাও আমার উসমান গনির কাছে যাও, উসমানকে গিয়ে বলবা তোমাকে একটা উট দেওয়ার জন্য। ওই ভিক্ষুক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে দৌড়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই ভিক্ষুকটা গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন বাইতুল মালের দায়িত্বমান অর্থ সম্পাদক, মানে ইসলামের যে রাষ্ট্রীয় একটা পদ ছিল সেই পদের নাম হলো, উনি অর্থমন্ত্রী যে আমরা বলি না, মানে বাইতুল মাল সম্পাদক উনি ছিলেন, মানে কোষাধ্যক্ষ। তেনার কাছে তিনি গেলেন ওই ভিক্ষুক। যাওয়ার পরে যখন তিনি গেলেন ওনার কাছ থেকে উট আনবেন, আল্লাহর রাস্তায় একটা উট আনবেন। যখন তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়া দান নিয়ে যাচ্ছে, চাল নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে উসমান গনি এগুলো রক্ষা করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি পিঁপড়া চালটাকে নিয়ে যেতে পারতেছে না, তিনি পিঁপড়ার মুখ থেকে এই দানটুকু, এই চালটুকু সংরক্ষণ করে রাখতেছেন। এখন ভিক্ষুক তো অবাক, আহারে আল্লাহর নবী বললেন আমাকে উসমানের কাছে যাওয়ার জন্য, উসমান আমাকে কি দিবে? একটা উট দিবে। এখন দেখা যায় উসমান এমন কৃপণ যে কিনা পিঁপড়া চাল নিয়ে যেতে পারছে না, এই চালটাকে কি সংগ্রহণ করে রাখতেছে। না, ওনার কাছে আমি উট চাইবো না। কি চাইবো না? উট চাইবো না। এই বলে তিনি ফিরে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি আমার একজন কৃপণের কাছে আমাকে প্রেরণ করে দিলেন যে কিনা খুব কিট। আমি গেলাম উট আনার জন্য, দেখলাম উনি পিঁপড়ার মুখ থেকে চাল গরু কেড়ে কেড়ে রাখতেছে, উনি কিভাবে আমাকে উট দিবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও, আবার যাও, গিয়ে আমার সালাম পৌঁছে দিও আর বলিও তোমাকে উট দেওয়ার জন্য। ওই ভিক্ষুক আবার দৌড়ে দৌড়ে গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন ভিক্ষুক গেল, যাওয়ার পরে আবার দেখলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে তুলা আছে, তুলাগুলো উপর থেকে সংগ্রহ করে রাখতেছেন, বাতাসে তুলাগুলো নিয়ে যাচ্ছে, এই তুলাগুলো হাত দিয়ে উনি সংরক্ষণ করে রাখতেছেন। ভিক্ষুক অবাক, হাড়ে তুলাগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, একটা তুলাও উনি অপচয় হতে দেয় না, উড়ে যেতে দেয় না। এত কিট ব্যক্তি, এই কাজটা আমি নিজেও করি না, উনি তো কৃপণ, উনার কাছে আমি কিভাবে উঠ যাইব? উনি উঠ না চেয়ে আবার আল্লাহর নবীর কাছে ফিরে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন কৃপণ ব্যক্তির কাছে প্রেরণ করে দিলেন যে কিনা বাতাসে তুলা উড়িয়ে নিয়ে যায়, ওই তুলাগুলো সংগ্রহ করে রাখে, ওই ব্যক্তি কিভাবে আমাকে উট দিবে? আল্লাহর নবী বললেন, না, যাও উসমান গনির কাছে আবার যাও, গিয়ে আমার সালাম পৌঁছে দাও। ওই ভিক্ষুক আবার দৌড়ে দৌড়ে গেলেন। ওই ভিক্ষুক আবার যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করে দেখলেন, তিনি দেখলেন যে ওই ভিক্ষুকটা আবার এসেছে। তিনি ভিক্ষুকে ডাক দিয়ে বললেন, তুমি কেন বারবার আসো, আবার দৌড়ে দৌড়ে চলে যাও? ভিক্ষুক বলল, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আমাকে একটা উট দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি উট নিবা, আমার এই উটগুলোর মধ্যে যে উট তোমার পছন্দ হয় সেটা নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। ভিক্ষুক তো বা কাড়ি, এমন কৃপণ ব্যক্তি আমাকে উট দিবে কিভাবে? ঠিক না? এমন কৃপণ বাতাসে তুলা উড়িয়ে নিয়ে যায়, পিঁপড়াকে চাল দেয় না, এটা তো অবাক হওয়ার বিষয়, আমাকে উট দিবে কিভাবে? তখন সে মনে মনে ভাবলো, না, আমি এখন বলবো যে আমার এখানের মধ্যে একটা উট পছন্দ হয় নাই। তখন সে বুদ্ধি করে এসে বলল যে আমার তো এই উটগুলোর মধ্যে একটা পছন্দ হয় নাই, আমি উট নিব না। কি নিব না? আমি আরো বড় উট চাই, এর মধ্যে একটা উট আমার চয়েস হয় নাই। বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, তুমি ওয়াইট করো, তোমাকে আমি দিয়ে দিব। আমার আরো উটগুলো আসতেছে, কাফেলা আসতেছে, সেখান থেকে তোমার একটা বড় উট দিয়ে দিব, যেটা চয়েস লাগে তুমি সেটা নিয়ে নিবা। একটু পরে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটগুলো আসতেছে, তখন বললেন যে এই উটগুলোর মধ্যে সবচেয়ে বড় যে উট আছে সেই উটটা তুমি নিয়ে নাও। তখন তিনি কি করলেন, এই ভিক্ষুক এই উটগুলোর সামনে যে উট আছে বড়, এইটা চয়েস করলেন। এই উটটা চয়েস করার কারণে পিছনের যে উটগুলো আছে না, সেটাও এটার সাথে চলে আসতেছে। তখন একজন সাহাবী বললেন যে উনি সামনেরটা চয়েস করার কারণে পিছনের গুলো চলে আসতেছে, এখন কি করবো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। এখন ভিক্ষুক তো অবাক, হাড়ে কি অবস্থা, আমার সব দিয়ে দিয়ে দৌড় দিছে ভিক্ষুক। কি দিছে? আমাকে যদি আমার একটা ভিক্ষুক বলে 10 টাকা দেন, আমি তাকে 1 লাখ টাকা দিই, দৌড় দিবে না? বলে, আমার সাথে কি আপনি মজা করেন নাকি? এরকম বলবে কি বলবে না? সে ওই ভাবছে, আরে আসলে আমার সাথে উসমানে কি মজা করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি দৌড়াও কেন?
বললেন আমি দৌড়াই এই কারণে, আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ আপনি এমন কৃপণ ব্যক্তি, এমন কীট ব্যক্তি, পিঁপড়া চালগুলো নিয়ে যায়, এই চালগুলো আপনি সংগ্রহ করে রাখেন, আমাকে কি হবে আপনি উট দিবেন? তুলাগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যায়, ওই তুলাগুলি আপনি সংগ্রহ করে রাখেন, আপনি কিভাবে আমাকে উট দিবেন? আমার তো বিশ্বাস হয় না। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শুনো, এই যে পিঁপড়ার মুখ থেকে আমি চালগুলো সংগ্রহ করে রাখতেছি, এই চালগুলো আমার নয়, এগুলো হলো বাইতুল মালের চাল, এগুলো হলো রাষ্ট্রের জনগণের। এই চালের মধ্যে একটা চাল যদি অপচয় হয়ে যায়, খেয়ানত হয়ে যায়, কিয়ামতের দিন কঠিন হাসরের বেলা আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আমি এই জন্য একটা চালও আমি আমানত রাখার চেষ্টা করি। সুবহানাল্লাহ পড়েন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওই যে তুলা দেখছো আমি উড়িয়ে নিয়ে যায়, এগুলো আমি সংরক্ষণ করে রাখতেছি, এই তুলাগুলো আমার নয়, এগুলো হলো বাইতুল মালের, এগুলো হলো জনগণের, এগুলো হলো রাষ্ট্রের সম্পদ, এগুলো আমার নয়। এগুলো যদি নষ্ট হয়ে যায়, এগুলোর আমানতের খেয়ানত করে যদি আমি করে ফেলি, তাহলে কিয়ামতের দিন কঠিন হাসরের বেলা আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, কি হবে আমার উপায়? সেই জন্য আমি এই তুলাগুলো সংগ্রহ করে রাখতেছি। আর ওই যে দেখছো উটগুলো, এই উটগুলো হলো আমার নিজস্ব মালিকানা, এগুলো হলো আমার, এই উটগুলো হলো আমার, এগুলোর জন্য আমাকে জবাবদিহি করতে হবে না, এগুলো রাষ্ট্রের নয়, কিয়ামতের দিন আমার এগুলোর বদলা আমি নেকি পাবো, এই জন্য তোমাকে দিয়ে দিলাম। এই জন্য আমরা বুঝতে পারলাম, এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা আল্লাহর রাস্তায় দান করব, ঠিক কি না? যত বেশি আল্লাহর রাস্তায় দান করবেন তত আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ পড়েন। যত গোপনে দান করবেন তত সওয়াব, গোপনেও দান করবেন। কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যেদিন সূর্য আপনার মাথার কাছে চলে আসবে, জমিনগুলো তামার জমিন হয়ে যাবে, যখন আপনার জিহ্বা গলে, জিহ্বা আপনার নাভির সাথে লটকে যাবে, তৃষ্ণায় জিহ্বা নাভির সাথে লটকে যাবে, নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন আপনার সূর্যের তাপে কিরণে আপনার মগজগুলো টপঢপ করে আপনার নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সেই কিয়ামতের দিন কঠিন হাসরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় গোপনে দান করে। সুবহানাল্লাহ পড়েন। দান করলে লাভ আছে না ক্ষতি আছে বলেন তো? লাভ আছে। সে আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবেন। সুবহানাল্লাহ পড়েন। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله তোমার এমন কোন দান আছে কিনা যে দানটা তুমি গোপনে আল্লাহর রাস্তায় দান করেছো? এমন কোন দান আসেনি তোমার? এরূপ দান যদি তোমার থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। মানে আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন, আপনি যদি কোনো খারাপ কাজ করে ফেলেন, এখন আপনি কি করবেন? আল্লাহ আপনার প্রতি রাগান্বিত আছেন, সাপোজ মনে করেন আপনি এখন একটা কাজ করবেন, গোপনে আল্লাহর রাস্তায় দান করবেন, যদি গোপনে দান করে দেন, এই যে আপনি খারাপ কাজ করার কারণে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত আছেন, এই রাগটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যারা পাপ করেছি আমরা, আজকে গেলেও কমপক্ষে মসজিদের মধ্যে অথবা এই মাহফিলের মধ্যে দান করে যাব। যদি গুনাহ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রেগে থাকেন, রাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা বুঝতে পারলাম মুত্তাকিদের প্রথম গুণাবলী হলো যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। যারা আল্লাহর রাস্তায় দুঃসময়ে, সুসময়ে, অসৎ সময়ে, যে সময় গরিব আছে অবস্থায়, সব সময় যারা আল্লাহর রাস্তায় দান করে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 2 নম্বর গুণাবলী বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 2 নম্বর গুণাবলী বলেন, ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। 2 নম্বর গুণাবলী হলো যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তাদের 2 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগ সংবরণ করে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। যারা রেগে যায় না,
রাগ আসলে রাগগুলোকে কন্ট্রোল করতে পারে। দেখেন কন্ট্রোল হুয়েন দে অ্যাঙ্গার, যখন তারা রাগে যায় রেগে যায় তখন তারা কন্ট্রোল করতে পারে তাদের রাগকে, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা এই আলোচনাটা এমন একটা আলোচনা, ইন টুডেজ লেকচার ইজ অ্যাজ এ রিমাইন্ডার ফর আস, ঠিক কিনা? এই আলোচনাটা হলো কোরআন থেকে আমি বলতেছি, এটা জাস্ট রিমাইন্ড দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা অনেকে জানি এগুলো, ঠিক কিনা? জাস্ট আমি কি করতেছি আপনাদেরকে এজ রিমাইন্ডার, এগুলো রিমাইন্ড করে দিচ্ছি, যাতে মনে করিয়ে দিচ্ছি আবার, যাতে আমরা কি করি, রাগ আসলে রাগ সংবরণ করে রাখতে পারি, আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারি। তাহলে মুত্তাকিদের 1 নম্বর গুণাবলী কি পেলাম আমরা? কথা বলতে হবে আল্লাহর রাস্তায়, কথা বলে জুয়ানটা কথা বলো না কেন, আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বরে কি? রাগ সংবরণ করা। কি করা? রাগ আসলে রাগ সংবরণ করে রাখতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একদিন তিনি উটের মধ্যে ছিলেন, পেছন দিকে এক ব্যক্তি কি করলো, আল্লাহর নবীর গায়ের চাদর ধরে টান দিল। টান দেওয়ার কারণে আল্লাহর নবীর গাড়টা আপনার রক্ত বের হয়ে গেল, মানে আমরা সিলেটি ভাষায় কি বলি, এই যে ছিদ্র হয়ে গেছে, মানে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাগ করলেন না, তিনি রেগে গেলেন না। আমরা হলে তো বলতাম কি রে কি টান দিছে, গালি দিতাম, ঠিক কিনা? আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন, তুমি কেন আমাকে টান দিয়েছো? সে বলল, সে দেখা গেছে সে একটা ভিক্ষুক, কি সে এমনি টান দিয়েছিল। আল্লাহর নবী চাদর পরতেন, চাদরের মধ্যে যে ডিজাইন থাকতো, ডিজাইন থাকে না, এই ডিজাইন লেগে কি হয়ে গেছে, আল্লাহ রাসূলের গাড় থেকে রক্ত বের হয়ে গেছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, বলেন তুমি কেন টান দিছো? তখন সে বলল কিছু তাকে সাহায্য করার জন্য। কিন্তু আল্লাহর নবী কি করেন নাই, রাগ করেন না। আল্লাহর নবী রাগ ছিল না। মেহমান এসেছে, রাত্রে বিছানা নষ্ট করে চলে গেছে, আল্লাহর নবী তার সাথে রাগ করেন নাই, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, কাফেররা কি করেছে, নামাজ অবস্থায় উপরে কি দিয়ে দিছে, উটের নাড়ি পুড়িয়ে এনে দিয়ে দিছে, এরপরে ও কি করেন নাই, রাগ করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আমরাও রাগ করবো না, ঠিক কিনা? রাগ আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রাগ আগুনের তৈরি। কিসের তৈরি? তবে আমরা রাগ করতে পারি এই কারণে, যদি ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করে, ইসলামের বিধান নিয়ে যদি কোনো কথা বলে, আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো কথা বলে, আল্লাহকে নিয়ে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সেই ক্ষেত্রে রাগ আছে না নাই? রাগ করতে হবে। আর না হয় আমরা রাগ করবো না, ঠিক কিনা? আমরা ভালোবাসা বিলাবো, ঠিক কিনা মুসলমান? রাগ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দাদের মধ্যে এক প্রকার বান্দা হলো যারা রাগ সংবরণ করে, তারাই হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তাহলে আমরা 2 নম্বর গুণাবলী পেলাম, যখন মুমিন বান্দারা রাগ করে, রাগ সংবরণ করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এখন রাগ উঠে যায়, আমাদের অনেকের মধ্যে রাগ চলে আসে, বাট রাগ আমরা উই ক্যান নট কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। আমাদের যখন রাগ চলে আসে আমরা কন্ট্রোল করতে পারি না, ঠিক কিনা? Number of people have been running up against a great difficulty in terms of anger. অনেক পিপল কি করে আপনার এটা প্রবলেম সাফার করে, তার মুহূর্তে রাগ চলে আসে, আসে না নাই? এই রাগের কারণে মারামারি হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? রাগ করা যাবে না, রাগ আগুনের তৈরি, শয়তান থেকে এনেছে, ঠিক কিনা? আমাদের রাগ তৈরি করতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন 2 জন সাহাবী কথা বলতে বলতে, কথার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে রেগে গেলেন একজন। কি? 2 জন সাহাবায়ে কেরামদের মধ্যে 2 জনের মধ্যে একজন রেগে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর
থেকে ডাক দিয়ে বললেন, আমি এমন একটা কালিমা জানি, আমি এমন একটা বাক্য জানি যে কালিমা পড়লে নাকি রাগ দূর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি এমন একটা বাক্য জানি, আমি এমন একটা কালিমা জানি যে কালিমা পড়লে নাকি রাগ দূর হয়ে যাবে, তখন ওই রাগী সাহাবী আল্লাহর নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন বাক্য, কি এমন কালিমা যে কালিমা পড়লে নাকি আমার রাগ চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, যখন তোমার রাগ চলে আসবে তখন তুমি পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ পড়েন, আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আমাদের যখন রাগ চলে আসবে তখন আমরা কি পড়ব? আমাদের এই আলোচনাটা হলো একটা লেসন, একটা ক্লাসের মতো, আমাদের শিখতে হবে, ঠিক কিনা? কিছু পাতে নিয়ে যেতে হবে, ঠিক কিনা মুসলমান? তাহলে আমাদের যখন রাগ আসবে আমরা কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা আমরা দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে আমরা বসে পড়ব। এরপরেও যদি উই ক্যান নট কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার, আমরা যদি এরপরেও আমাদের রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, তাহলে আমরা কি করব? শুয়ে পড়ব। কি পড়ব? শুয়ে পড়ব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অথবা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, যখন তোমাদের রাগ আসবে তখন তোমরা ওযু করবা। সুবহানাল্লাহ পড়েন। ওযু হলো পানি দিয়ে ওযু করবে, ঠান্ডা পানি দিয়ে, কারণ রাগ হলো আগুনের তৈরি, এই গরম হয়ে যায়, ঠিক কিনা? ঠান্ডা করতে হলে ঠান্ডা পানির দরকার, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, যখন তোমার রাগ চলে আসে তখন তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিবা। সুবহানাল্লাহ পড়েন। আজ আমি একটা গুগলে সার্চ দিয়েছিলাম, দেখি বর্তমান বিজ্ঞান কি বলে, রাগ কন্ট্রোলের কি উপায় আছে কিনা দেখি। গুগলে সার্চ করে দেখলাম যে তারা বলছে, যখন তোমার রাগ চলে আসবে হাত ধুইবা, মুখ ধুইবা। সুবহানাল্লাহ পড়েন। এই যে রাসূলের হাদিসটাকে তারা এই বলছে, নকল করে বলতেছে না যে ওযু করো, তারা সেইটাকে অনুসরণ করতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন যে যখন তোমার রাগ চলে আসবে, ইফ ইউ ক্যানট কন্ট্রোল টু দেয়ার অ্যাঙ্গার, যদি তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারো না, তাহলে তুমি কি করো? তুমি ওযু করো। কি করো? ওযু করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে আমাদের যখন রাগ চলে আসবে তখন আমরা কি করে নিব? ওযু করে নিব। শেষ করে ফেলবো নাকি? জি স্যার। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আপনারা দুরূদ শরীফ পড়লে আমি সাহিয়ে ফেলবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। তাহলে আমরা মুমিন বান্দাদের, মুত্তাকিদের ২ নম্বর গুণাবলী পেলাম কি? রাগ সংবরণ করা। আমরা ৫টা গুণাবলী বলবো, বলেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন মুসলমান? এই 5টা, এটা আমিনুল হক রহমানের কথা না, এটা কোরআন থেকে কথা। কোথায় থেকে? কোরআন থেকে। কোরআনের কথা তো মিথ্যা না, ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ৩ নম্বর গুণাবলী বললেন, আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের ৩ নম্বর গুণাবলী বললেন, ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল আফিনা আনিন নাস মানে যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যারা মানুষদেরকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। ক্ষমা একটা বড় আর্ট, বিশাল একটা আর্ট। সবাইকে ক্ষমা করে দিতে পারে না, ঠিক কিনা? আমরা রাত্রে ঘুমানোর সময় চিন্তা করি, রে আমার সাথে ওইটা কি দুর্ব্যবহার করছে, ওইটাকে আমি মাইরা লাইম। কথা কই বলেন, ঠিক কিনা? হ্যাঁ, দেখিয়ে ছাড়বো, তাকে আমি একে ১৬ আনা দিব। এরা কি বলে, কি বলে না, সিলেটি ভাষায় কি বলে না, এভাবে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আফিনা আনিন নাস। সরাসরি কোরআনের কথা, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাদের ভুল হতে পারে, ঠিক কিনা? আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হতে পারে কোনো কারণে, কথা কাটাকাটি হতে পারে। তো সেই জন্য যে আমি আপনার রাগ করে বসে থাকবো সেটা না, আমি আপনাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমি আগামীকাল যে বাঁচবো সেটা কি কোনো গ্যারান্টি আছে মুসলমান? নাই। তাহলে আমি মানুষদেরকে কি করে দিব?
ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুত্তাকি বান্দাদের মধ্যে 3 নম্বর গুণাবলী হলো যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি আল্লাহর ক্ষমা চান, আল্লাহর কাছে বারবার ক্ষমা চান, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি মানুষদেরকে ক্ষমা করে দিলেন না, তাহলে কি আপনার ক্ষমা দোয়ায় কোনো কাজ আসবে নাকি মুসলমান? কাজ আসবে না। অনেকে বলে ভাই আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কারণ আপনার ভিতর ভালো না, ঠিক না? ভিতরের মধ্যে আপনার হিংসা, ভিতরের মধ্যে আপনার চুগলখুরি, ভিতরের মধ্যে ধান্দা বান্দা, কার হক কিভাবে নষ্ট করা যায়, কাকে কিভাবে বিপদের মধ্যে ফালানো যায়, কার সাথে কিভাবে বড় হওয়া যায়, কার সাথে কিভাবে খারাপ আচরণ করা যায়, সেই চিন্তা ঠেন্ডিসি কবুল হবে, ঠিক না মুসলমান? দোয়া কবুল হবে না। তুমি এটা নিয়ে সরে যাও, বারবার এখানে না আসা পারো না, আলোচনা নষ্ট হয়ে যায় প্লিজ। তাহলে আমাদের কি করতে হবে? কি বলছিলাম আমি? মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। কি করে দিতে হবে? অন্তরকে পরিষ্কার করে দিতে হবে। রাত ঘুমানোর সময় আমি বলতে হবে যে আল্লাহ, আমি আমার প্রতি ওই মানুষটা খারাপ আচরণ করেছে, আমি আল্লাহর ওয়াস্তে আমি ওই মানুষটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহও বলবেন তুমি যে একটা ভুল করছো না, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ক্ষমা চান কি চান না? কথা বলেন, আল্লাহর ক্ষমা চান কি চান না? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, আর যে নারে তাকবীর। আল্লাহ আমাদের ক্ষমা করে, সবাই পড়ি আমিন। তাহলে আমরা যদি কোনো মানুষের সাথে আমাদের কোনো রাগারাগি হয়ে যায়, আমরা মানুষদেরকে ক্ষমা করে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মজলিসে বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, আজকের এই মজলিসে এমন একজন ব্যক্তি এসে বসবে, সে কিনা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে তাকিয়ে রইলেন, হাড়ে কোন ব্যক্তি, কোন সাহাবী এসে বসবে, উনি জান্নাতি। কোন সাহাবী এসে বসবে, উনি জান্নাতি। তখন দেখলেন একজন সাহাবী এসে বসলেন। পরের দিন আবার বললেন, আজকের মাহফিলের মধ্যে, আজকের মজলিসের মধ্যে এমন একজন এসে বসবে যে কিনা জান্নাতি। আবার দেখা যায় ওই সাহাবী আবার বসেছে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর দিন আল্লাহর নবী আবার বললেন, আজকের মজলিসে এমন একজন সাহাবী এসে বসবেন যে কিনা জান্নাতি। দেখা গেছে ওই সাহাবী আবার এসে বসেছেন। এখন সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, হাড়ে উনি জান্নাতি হলো কিভাবে? একজন সাহাবী বুদ্ধি করে তিনি কি করলেন, যে উনার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আমার আব্বুর সাথে আমার রাগারাগি হয়েছে, আমি আপনার বাড়িতে থাকতে চাই 2-3 দিন, মেহমান হিসেবে আমাকে রাখবেন নাকি? তখন তিনি বললেন ঠিক আছে রাখবো। তখন তিনি গেছেন এই কারণে যে উনি দেখতে চান যে উনি কি আমল করেন, যে আমল করার কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তখন তিনি দেখলেন যে উনি তো এক্সট্রা কোনো কাজ করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, উনি যেভাবে করে উনিও করে। তখন তিনি বললেন, ভাই আমি আসলে এসেছি আপনাকে অবজারভেশন করার জন্য, আপনাকে কেন আল্লাহর নবী জান্নাতি বলেছেন, আপনি কি এমন একটা আমল করেন যে আমলের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন আপনি জান্নাতি। সাহাবী বললেন, আমি তো এক্সট্রা কোনো আমল করি না, তবে একটা আমল আমি প্রতিদিন রাত্রে করি, রাত ঘুমানোর সময় আমি সব মানুষদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা 3 নম্বর গুণাবলী কি পেলাম? আমি 5টি গুণ বলে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কয়টা গুণ বলছি আমি? 3টা গুণাবলী। কয়টা গুণাবলী? 3টা গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে ভালোবাসেন, যাদের মধ্যে যারা দান সদকা করে সচ্ছল অসচ্ছল অবস্থায়, যারা রাগ সংবরণ করে, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, তাদের সার্টিফিকেট দিচ্ছেন, তাদের লকব দিচ্ছেন আল্লাহ, তাদের নাম হলো মুহসিনিন। তাদের নাম কি? আর এই মুহসিনিনদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণাবলী বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা, মুত্তাকি বান্দার 4 নম্বর গুণাবলী হলো যারা তওবা করে। তারা কি করে? ক্ষমা চায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। যারা বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কে ক্ষমা করবে? আর কেউ আছে নাকি? আল্লাহর কাছে দুয়ার মধ্যে বলুন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাও আছে, আল্লাহ আমি যদিও গুনাহগার, তোমার অনেক বান্দা আছে, আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই, ঠিক না?
আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এইভাবে আল্লাহর দরবারে তওবা যারা করি আমরা, সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার মধ্যে তারা যারা আল্লাহর নিকট তওবা করে। সুবহানাল্লাহ পড়েন। আমরা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমরা আল্লাহর দরবারে যায় নামাজ বিছিয়ে তওবা করে ফেলবো, আল্লাহকে বলবো আর জীবনে আমি গুনাহ করব না, এই বলে তওবা করে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বর গুনাহগুলি হলো যারা একটা গুনাহ করে বারবার এই গুনাহ করে না, গুনার প্রতি আবার প্রত্যাবর্তন করে না, এক গুনাহ বারবার করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দেন, তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করতে হবে? তওবা করতে হবে। এমন ভাবে তওবা করতে হবে যেই তওবাগুলো কারণে যেইভাবে আফসোস করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা বলে আমি শেষ করে ফেলবো, আমারও যেতে হবে, ঠিক কি না? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা গুনাহ করেছিলেন, একটা অন্যায় করে ফেলেছিলেন। উনাকে একবার আমানত রেখে গিয়েছিলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, উনার স্ত্রীকে দেখাশোনা করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন। এখন তিনি শয়তানের দুকায় পড়ে কি করলেন? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতের মধ্যে ধরে ফেললেন, স্পর্শ করে ফেললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর হাতের মধ্যে যখন ধরলেন, তিনি বলেন, সাহাবারে তুমি যে আমানতের খেয়ানত করছো, তোমার কি আল্লাহর কথা মনে হয় না? তোমার কি কিয়ামতের কথা মনে হয় না? যেই মাত্র হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের কথা মনে হলো, আল্লাহর কথা মনে হয়ে গেল, তিনি দৌড় দিয়ে জঙ্গলের পাহাড়ের মধ্যে চলে গেলেন, কান্নাকাটি করতে লাগলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার এই গুনাহটাকে মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার স্ত্রী বললেন, কাজা ওয়া কাজা, এই গুনাহ করে ফেলেছে সাহাবা, এই জন্য বাড়িঘর ছেড়ে চলে গেছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে খোঁজার জন্য তিনি বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে গিয়ে পেয়ে গেলেন। বললেন, ভাই চলো আল্লাহর কাছে ক্ষমা চাও, চলো তুমি চলে আসো, আমি তোমাকে মাফ করে দিয়েছি। তিনি বললেন, না আমি বাড়িতে যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। তবে তুমি যদি আমাকে নিতে হয় তাহলে আমার হাত পা বাঁধো, হাত পা বেঁধে গোলামের মতো টেনে টেনে নিয়ে যাও। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান টেনে টেনে নিয়ে আসলেন। বাড়ির সামনে যখন চলে আসলেন তখন ডাক দিয়ে বললেন, সাঈদ রে, বাড়িতে যাওয়ার আগে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞেস করব আমার মতো গুনাহগার কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলেন, আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি থেকে বের হয়ে বলেন, সাঈদ রে, বাড়িতে যাওয়ার আগে আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞেস করব আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। আলী শুনে বলেন, আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি থেকে বের হয়ে বলেন, সাঈদ রে, বাড়িতে যাওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে, আবু বকরকে জিজ্ঞেস করব আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি থেকে বের হয়ে বলেন, সাঈদ রে, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর বিদায় করে দিল। ওমরের দরবারে গেলাম, ওমর বিদায় করে দিল। আলীর দরবারে গেলাম, আলীও বিদায় করে দিল। এতক্ষণ ভাবছিলাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে সমস্যার সমাধান করব, এখন দেখলাম হলো না। আমাকে নিয়ে চলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করব আমার মতো গুনাহগার কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমার এই গুনার কি কোনো ক্ষমা আসেনি। আল্লাহর নবী বললেন, আমি জানি না, তুমি 1 নম্বরে আমানতের খেয়ানত করছো, 2 নম্বরে কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি থেকে বের হয়ে বলেন, সাঈদ রে, রশ্মি ছেড়ে দে, আকাশের
নিয়েছেন জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। তিনি পাহাড় জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে কান্নাকাটি করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বাও জায়গা দেয় না, বাইরা ট্যাং ভেঙে ফেলবে বলে হুমকি দেয়। পেছনের দরজা দিয়ে মা মা বলে ডাক দিলে ওই মা তার সন্তানের জন্য দরজাটা খুলে দিয়ে বলে, আয় বাবা বুকে আয়। প্রভু গো, মা পারে না তার সন্তানকে বিদায় করে দিতে। তুমি যদি তোমার এই গুনাহগার বান্দাকে বিদায় করে দাও, বলো তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি জাহান্নামী বলে ডাক দাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর নবীর নিকট প্রেরণ করে দিলেন, কুরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা আল্লাহর দরবারে এমন তওবা করেছে যার কারণে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আয়াত নাযিল করে বলে দিয়েছেন, আমার ইমানদার বান্দার যদি ভুল বশত শয়তানের ধোঁকায় যদি অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, আর আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ ছাড়া কে তাদের ক্ষমা করবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি আমরা ক্ষমা পেতে পারি আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, যারা তওবা করলো, ঈমান আনলো, আই আমানা কামা আমানা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ঈমান আনলো এবং নেক আমল করতে শুরু করলো, আল্লাহ বলেন তার পিছনে যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সবাই পড়ি আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করুক, সবাই পড়ি আমিন।